حبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله আমরা সকলেই সর্বপ্রথম মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত দুনিয়ার কাছ থেকে ফারেক করে আমাদেরকে এই পবিত্র জুমার দিন মসজিদে আসার এবং বসার এবং কিছু আলোচনা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মালিকের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা যে মসজিদে আসতে পেরেছি এটাই অনেক বড় নিয়ামত। অনেক মানুষের দেখেন পা নাই, হাত নাই, চলার মতো শক্তি নাই, মসজিদে আসার মতো শক্তি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই শক্তি দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে চলার শক্তি দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। সেই মহান রবের যদি শুকরিয়া আদায় না করি তাহলে কখনোই পাই না। আমরা আবারও রবের শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা এই যে জুমার দিন আজান হয়ে গেছে, অনেক আগেই আসার কথা দরকার সকলেরই। মসজিদে এসে বসে থাকলে আমাদের কোনো লস নাই ভাই, ইনশাআল্লাহ। কোনো লস আছে না, কোনো লস নাই। আল্লাহর নবী বলেন, যখন বান্দা মসজিদে বসে থাকে তখন বান্দার ডান পাশ থেকে এক ফেরেশতা বলতে থাকে, আল্লাহুম্মা গফিরলাহ, আল্লাহুম্মা গফিরলাহ, আল্লাহুম্মা গফিরলাহ। হায় আল্লাহ, তুমি তাকে ক্ষমা করে দাও না। এক ফেরেশতা ডান পাশ থেকে বারবার বলতেই থাকে, আল্লাহুম্মা গফির, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। ফেরেশতা দোয়া করতে থাকে, আল্লাহুম্মা গফির, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। তখন এই ফেরেশতার দোয়া শুনে বামে আরেক ফেরেশতা বসে থাকে, আরেক ফেরেশতা বলতে থাকে, আল্লাহুম্মা আরহাম আলাইহি, আল্লাহুম্মা আরহাম আলাইহি, আল্লাহুম্মা আরহাম আলাইহি। সেই ফেরেশতা বলতে থাকে, আল্লাহ তুমি তাদের উপর রহম করো না। আল্লাহ বলে, তোমার কি দরকার, কি তোমার কি দরকার তাদের উপর রহম করলে? সেই ফেরেশতা বলে, আল্লাহ এখানে মসজিদে রহম না করলে বাজারে গিয়ে করবা? মসজিদ তো সবথেকে উত্তম জায়গা। আর সে বারবার বলতেই থাকে, আল্লাহুম্মা আরহাম আলাইহি। পিছন থেকে আরেক ফেরেশতা বলতে থাকে, আরেক ফেরেশতা বসে বসে সওয়াব দেখতে থাকে, নেকি দেখতে থাকে। আল্লাহ তাআলা ওই দুই ফেরেশতার সাথে কথা বলার পর তাদের ওই
বান্দা তো ঘুমায় রয়েছে মসজিদে, তুমি দেখতেই আসো। ওই ফেরেশতা বলে আল্লাহ ঘুমায় রয়েছে, বাজারে তো ঘুমায় রয়েছে, বাড়িতে তো ঘুমায় রয়েছে, তোমার বাড়িতে সে বসে বসে ঘুমাইতেছে, যে সব দেখবো নাকি গুনাহ দেখবো, এরকম কথা বলতে থাকে। সুবহানাল্লাহ, যে সব সেটা ঘুমাইনি, তোমার বাড়িতে ঘুমাইতেছে, তোমার ঘরে এসে ঘুমাইতেছে, সব তো অবশ্যই দেখবো। তখন আল্লাহ তাআলা খুশি হয়ে যান, আল্লাহ তাআলা ওই বান্দাদের উপর ভালোবাসা প্রকাশ করে দেন, আর সাথে সাথে জিবরাইলকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, দেখো আমার বান্দারা মসজিদে বসে রয়েছে, আমি ওই তিন ফেরেশতার সাথে কথা বলে দেখলাম, তারা সবাই তার জন্য দোয়া করতেছে, আমি আল্লাহ তাদের উপর খুশি হয়ে গেছি। তুমি জিবরাইল, আমি যেহেতু তাদেরকে ভালোবেসে ফেলেছি, তুমি জিবরাইলও তাদেরকে ভালোবাসো। সুবহানাল্লাহ। যখন জিবরাইল এই কথা বললো, জিবরাইল বলেন, জিবরাইল আবার সব আসমানে যায় ওই বাকি ইসরাফিল আরো যারা বড় বড় ফেরেশতা আছে তাদেরকে ডাইকা বলে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, আমিও জিবরাইল তাদেরকে ভালোবাসি, তোমরাও ফেরেশতারা তাদেরকে ভালোবাসো। তারপর জিবরাইল আবার চলা শুরু করে, আরো চলতে আরো কত ফেরেশতা আছে, সব ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, আল্লাহ তাআলা বলছে ওই দুনিয়ার মানুষদেরকে, ওই মসজিদের মানুষদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে, আমি জিবরাইলও তাদেরকে ভালোবাসি, সব প্রধান ফেরেশতারাও তাদেরকে ভালোবাসে, তোমরা সব ফেরেশতারাও তাদেরকে ভালোবাসো। সুবহানাল্লাহ। ওই ফেরেশতাদেরকে যখন বলা হয় ভালোবাসার কথা, তখন ওই ফেরেশতারা সব দুনিয়ার মানুষদেরকে বলতে থাকে, ও দুনিয়ার মানুষ, তোমরা আমরা সকলেই আসমানে যারা আছে, আমরা আল্লাহ সহ সকলেই আল্লাহ ওই বান্দাদেরকে ভালোবাসি, তোমরা ওই বান্দাদেরকে ভালোবাসো। এভাবে বলতে থাকি, হয়তো আমরা শুনি না। এভাবেই আল্লাহ তাআলা সম্মান দান করেন। একটা মানুষ আল্লাহ তাআলা তো কোরআনে বলে দিয়েছেন, ওয়াইসু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি যাকে ইচ্ছা সম্মান দান করি, যাকে ইচ্ছা বেইজ্জত দান করি। তাই আমরা এই যে মসজিদে আসলাম, আমরা সম্মান পাইবো না, খারাপ পাইবো, কেউ না ভাই? এই যে মসজিদে আসলাম, সবাই আমাদের জন্য দোয়া করে, এই জন্য আমারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের উদ্দেশ্য হলো আমরা সবাই দুনিয়ামুখী, কেউ আখিরাতমুখী না। আমরা সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত, আমরা সবাই আখিরাত নিয়ে ব্যস্ত না। আমরা দুনিয়াতে কেমনে গাড়ি বাড়ি, কেমনে চলবো, কেমনে আর বড় হওয়া যায়, কেমনে আরো ছোঁয়া যায়, এই চিন্তাকে নিন্দা করি। কিন্তু যে আল্লাহ দেখবেন, যে আল্লাহ এই দুনিয়া তৈরি করছে, যে আল্লাহ এই যে এত ঘর বাড়ি, এত বাড়ি গাছপালা আসমান তৈরি করার তৌফিক দিয়েছে, আল্লাহ তাআলা নিজেও তৈরি করছে, এই সেই আল্লাহ আমাদেরকে কোরআন শরীফে জানায়া দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লা'ib ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহু আকবার। আল্লাহ জানাবেন, ও দুনিয়ার মানুষেরা, ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লা'ib, আমার আল্লাহ জানাবেন, ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়া খেল তামাশা ছাড়া কিছুই নয়। ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লা'ib, আল্লাহ তাআলা নিজেই সব কিছু নাযিল করলেন, নিজেই নাযিল করার পর বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন, ও ঈমানদারেরা, অবশ্যই এই দুনিয়া খেল তামাশা ছাড়া কিছুই নয়। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আখিরাতের জীবনই প্রকৃত জীবন। আল্লাহ তাআলা এই দুনিয়া সৃষ্টি করার পর মানুষদেরকে বললেন, এই দুনিয়া আসল দুনিয়া না, এই দুনিয়া স্থায়ী দুনিয়া না, তোমাদের ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, এই দুনিয়া হলো, এই দুনিয়া কিছুই না, তোমাদের প্রকৃত দুনিয়া হলো, প্রকৃত জীবন হলো আখিরাতের জীবন। লাউ কানু ইয়ালামুন, আল্লাহ তাআলা বলেন, যদি তারা জানতো। কিন্তু দেখেন না আমার, আমরা কি জানি? সব জানি একজন আল্লাহ আছে, একজন মহান রব আছে, যিনি আসমান বানাইছেন,
যিনি জমিন বানাইছেন, যিনি আমাদেরকে এত আদর যত্ন করে বানাইছেন, মায়ের পেটে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাদেরকে বানাইছেন, খাওয়াইছেন এবং পৃথিবীতে আমাদেরকে আনলেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে এখন আল্লাহ তাআলা হাত ছাড়েন নাই, আল্লাহ তাআলা আমাদেরকে এখনো খাওয়াইতেছেন কিনা? খাওয়াইতেছেন। আল্লাহ তাআলা এখন আমাদেরকে খাওয়াইতেছেন, এখনো খাওয়াইতেছেন। এই আল্লাহ তাআলা এই জন্য মসজিদগুলো তৈরি করে দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বান্দাদেরকে বলেছেন, তোমরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো সময় মতো জামাতের সাথে নামাজ পড়া আদায় করো। আল্লাহ তাআলা ওই মসজিদের প্রত্যেকটা মসজিদের মধ্যে আল্লাহ তাআলা একজন করে প্রতিনিধি নিয়োগ করে দিয়েছেন। সেই প্রতিনিধি হলো মসজিদের মুয়াজ্জিন। আল্লাহ তাআলা ফজরের সময় ওই মুয়াজ্জিনকে ডাক দেয়া হলো, মুয়াজ্জিন ফজরের সময় হয়ে গেছে, মসজিদে সবাইকে ডাকো যেন তারা নামাজে আসে। মুয়াজ্জিন আল্লাহ তাআলার কথা শুনে আল্লাহ তাআলার প্রতিনিধি ডাক শুরু করলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ তাআলা মুয়াজ্জিন বলে, ঘুম থেকে নামাজ ভালো। ও বান্দারা মসজিদে চলে আসো, আল্লাহ তাআলা বলে হাজিরা দাও। কিন্তু ফজরের সময় মসজিদগুলো খালি থাকে, ফজরের সময় মসজিদগুলো ফাঁকা হয়। আর আমরা শীতের প্রয়োজনে ফজরের সময় বলি, এত শীতের মধ্যে ওঠা যাবে না, আরাম নষ্ট করা যাবে না। যদিও কোনো ঘরে বাবা নামাজ পড়ে, মা নামাজ পড়ে, সন্তানদেরকে ওঠাই না। বাবা যখন নামাজ পড়তে যায় আস্তে আস্তে দরজাগুলো খুলে যেন সন্তানের ঘুমে ডিস্টার্ব না হয়। তখন যখন বান্দাগুলো মসজিদে না আসে, তখন আল্লাহ তাআলা মসজিদকে ডাক দিয়ে বলে, ও মসজিদ, আমার বান্দা তো মসজিদে ফজরের সময় আমার ডাকে হাজিরা দিল না। ঠিক আছে, হয়তো বান্দা পরবর্তী নামাজে আসবে, জোহরের নামাজের সময় তুমি আবার ডাক দিবা। যখন জোহরের সময় হয়ে যায়, মুয়াজ্জিন আবার ডাক দিয়ে, হাইয়া আলাস সালাত, বান্দা নামাজে আসো, মসজিদে চলে আসো। কিন্তু জোহরের সময় মসজিদগুলো ভর্তি হয় না, তখন কি অবস্থা? তখন আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বলে, ও মুয়াজ্জিন, বান্দা তো মসজিদে আসলো না, বান্দা কি জন্য আসে নাই? বান্দা ফজরের সময় ঘুমের বাহানা দেয়, জোহরের সময় বলে চাকরিতে আছি, চাকরি ছুঁয়ে মসজিদে যাওয়া যাবে না। তখন আল্লাহ তাআলা তারপরেও দেখেন রাগ করেন নাই। আল্লাহ তাআলা বলে, ও মুয়াজ্জিন, হয়তো বান্দা ফজরেও আসে নাই, জোহরেও আসে নাই, কিন্তু আমার বান্দা হয়তো আসরে আসবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আসরের সময় আবার আমার বান্দাদেরকে তুমি ডাকবা। যখন আসরের সময় হয়ে যায়, মসজিদ আবার বলে, হাইয়া আলাস সালাত, তখন মসজিদগুলো তখন ভর্তি হয় না। বাজারের কিছু মুসলিম শুধু মসজিদ ভর্তি হয়, কিন্তু বাকি মানুষগুলো আর নামাজে আসে না। তখন যখন নামাজ শেষ হয়ে যায়, তখন আল্লাহ তাআলা আমাদেরকে সর্বখানিক দেখেন। তখন আল্লাহ তাআলা মুয়াজ্জিনকে ডাক দিয়ে বলে, ও মুয়াজ্জিন, বান্দা ফজরেও আসে নাই, জোহরেও আসে নাই, আসরের মতো আসলো না, হয়তো মাগরিবে আসবে। দেখেন আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে নিয়ে আশা হারান না। আল্লাহ তাআলা বলেন, যেহেতু আমি আমার বান্দাকে বানাইছি, আমার বান্দা অবশ্যই আমার ডাকে সাড়া দেবে। তখন আল্লাহ তাআলা বলেন, মাগরিব আবার ডাক দিবা। যখন মাগরিবের সময় হয়ে যায়, তখন আল্লাহ তাআলা মুয়াজ্জিন আবার ডাক দেওয়া শুরু করে, হাইয়া আলাস সালাত, ও আল্লাহর বান্দারা মসজিদে আসো, নামাজের জন্য আসো। মুয়াজ্জিন বারবার ডাকতে বলে, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ বলে ডাকতে থাকে। তখন মসজিদে মানুষগুলো আসে না। তখন আল্লাহ তাআলা রাগ করেন নাই। আল্লাহ বলেন, ফজর, জোহর, আসর, মাগরিব আসে নাই, হয়তো আমার বান্দা কাজ শেষ করে হয়তো এশার সময় আসবে। আল্লাহ তাআলা আশা নিয়ে বসে থাকেন। কিন্তু যখন এশারের সময় হয়, মসজিদ আবার ডাক দেয়, হাইয়া আলাস সালাত, ও বান্দারা মসজিদে আসো। কিন্তু এশাতেও বান্দাকে দেখা যায় না। বান্দা বলে, সারাদিন কাজ করছি, এখন বাসায় দিয়ে রেস্ট নিতে হবে। তখন আল্লাহ তাআলা বলে, ও মুয়াজ্জিন, হে আমার প্রতিনিধি, তুমি তো 5 বার আমার বান্দাদেরকে ডাকলা, আমার মুসলমান ইমানদার বান্দাদেরকে ডাকলা, কিন্তু তারা তোমার ডাকে সাড়া দেয়নি। তোমার ডাক মানে আমার ডাক। আমি 5 ওয়াক্ত নামাজে ডাকলাম, কিন্তু তারা আসলো না। আল্লাহ তাআলা দেখেন, তারপর আমাদের উপরে আশা হারাই নাই।
ফজর, যোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজে আমি আমার মুয়াজ্জিনকে দিয়ে তোমাদেরকে ডাকাইলাম, কিন্তু তোমাদেরকে আমি আমার ঘরে পাইলাম না যে আমি তোমাদের সাথে একটু কথা বলবো। কিন্তু আল্লাহ তাআলা পরে আবার বলেন, তোমাদেরকে 5 বার ডাক দেওয়ার পরে যখন আসো নাই, আমি তারপর তোমাদের উপর থেকে আশা হারাবো না, তোমাদেরকে আমি আবার ডাক দেব শেষ রজনীতে, তাহাজ্জুদের সময়। আমি এখন এই 5 ওয়াক্ত নামাজের সময় আমি সপ্তম আসমানে থাকি, কিন্তু ভোর রজনীতে যখন তোমরা 5 ওয়াক্ত নামাজে আসো না, এই মুয়াজ্জিনের ডাকে ভোর রজনীতে আমি নিচে আল্লাহ প্রথম আসমানে আইসা তোমাদেরকে ডাক দেওয়া শুরু করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখেন 5 ওয়াক্ত নামাজের ডাকের পর মুয়াজ্জিনকে ডাক দেওয়ার পর তারপর মুয়াজ্জিনের ডাকে আমরা সাড়া দেইনি, কিন্তু আল্লাহ তাআলা প্রথম আসমানে আইসা ভোর রজনীতে তাহাজ্জুদের সময় এসে ডাক দিয়ে বলেন, ও ঈমানদারেরা কেউ কি আছো, ও গুনাহগারেরা কেউ কি আছো, ও অবাক গ্রন্থরা, ও অবাককারীরা, ও নির্ভরস্তরা কেউ কি আছো, গুনাহগার কার কি দরকার আসো, আসো আমি আল্লাহ প্রথম আসমানে আইসা তোমাকে ডাক দিতেছি, যদি কারো কি দরকার আছে আমার কাছে চাও, তোমরা এই সময় যা চাইবে আমি আল্লাহ সব কিছু কবুল করে দিব। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, হে আমার বান্দারা তোমরা আমাকে ডাকো, আমি তোমার বান্দা, আমি তোমার আল্লাহ, তোমার ডাকে সাড়া দেব। কিন্তু বান্দা সেই সময় সাড়া দেয় না, বলে সারাদিন কাজ করেছি, সারা রাত্রি না ঘুমাইলে আমার পরের দিন ডিউটি করতে পারবো না। কিন্তু এক দেশের বাদশা ছিল ইব্রাহিম ইবনে আদহাম, অনেক বড় দেশের রাজা ছিলেন, অনেক অহংকারী মানুষ ছিলেন। কিন্তু একদিন সে শিকারে যাইতে লাগলো, শিকারে যাওয়ার সময় তার একজন দাসী ছিল, দাসী মহিলা, সে তার বিছনা এবং ঘর বাড়ি যাবতীয় পরিষ্কার করত। ওই রাজা যখন শিকারে যাইবে, বাদশা ইব্রাহিম ইবনে আদহাম সে যে বললো, যাওয়ার সময় বললো, ও দাসী আমি আজকে শিকারে যাব, শিকারে যখন যাব তুমি আমার বিছানাটা ধুইয়া মুইছা ঝাড়া দিয়া রাখবা, আমি এসে বিশ্রাম নিব। তখন দাসী বললো, ঠিক আছে রাজা, বাদশা। তখন বাদশা চলে গেল। বাদশা চলে যাওয়ার সময় দাসী যখন তার বিছানা ঝাড়ু দেওয়া শুরু করলো, এত নরম এত তুলতুলো বিছানা, দাসীর দেখে লোভ লেগে গেল। ওই দাসী বলতেছে, এত বছর ধরে এই বাদশার খেদমত করতেছি, কিন্তু কোনোদিন এই বিছানায় বসেও দেখি নাই, শুয়েও দেখি নাই, এত আরামের বিছানা। আমি আজকে রাজার বিছানা, রাজা তো জঙ্গলে চলে গেছে শিকার করতে, আজকে আমি রাজার বিছানায় একটু শুয়ে দেখবো কেমন লাগে। তখন বিছানা ঝাড়ু দিয়া ওই দাসী মহিলা বিছানার মধ্যে একটু বসলেন, বসার পরে দেখে এত আরাম, এত বসতে চাইলে তো শুইতে যা সবাই, তারপর বলতে যে একটু শুয়েও দেখি। তিনি কিছুক্ষণের মধ্যে শুয়ে গেলেন, এত নরম বিছানার মধ্যে শুয়ে তিনি হঠাৎ চোখে ঘুম চলে আসলো। ঘুম চলে আসার পর সে তো ঘুমাই গেল। কিছুক্ষণ পরে রাজা ওই শিকার দিয়ে চলে আসা থেকে দাসী তার বিছানায় ঘুমাইতেছে। দাসীকে ডাক দিয়ে বলে, ও দাসী খবরদার, তোমার কেমন এত বড় সাহস হয় আমার বিছানায় শোয়ার জন্য? আমি পুরা পৃথিবীর পুরা দেশের বাদশা, কেমনে তোমার এত সাহস হলো আমার বিছানায় শোয়ার জন্য? ওই সাথে সাথে রাজা ওই মহিলাকে, দাসী মহিলাকে উঠাইয়া ওনার যে চাবুক ছিল, চাবুক, ওই চাবুক দিয়া ওই মহিলাকে 40টা বেতার আঘাত করলো। 40টা বেতার আঘাত করে দাসী কান্না শুরু করলো। কান্না শুরু করার পরে একটু একটু কান্দে 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 কান্দতে কান্দতে কান্নার মাঝে একটু মুস্কি হাসা দিছে। বাদশা এটা দেখে ফেলেছেন। বাদশা দেখে বলে, ও দাসী, আমি তোমাকে এত জোরে জোরে 40টা বেতার আঘাত করলাম,